আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাকা শিরকা লা যুলমুন আযীম। হে আমার বৎস, শিরক করিও না, নিশ্চয়ই শিরক হচ্ছে তোমার রবের সাথে মহা জুলুম, বড় জুলুম। আপনি ইমানদার, আপনি নিজেকে মুমিন ইমানদার বলে দাবি করেন, মুসলিম বলে দাবি করেন। আপনার পাশে মূর্তি পূজা হচ্ছে, আপনি ওইখানে গিয়ে আনন্দ করতেছেন, উদযাপন করতেছেন, ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। তার মানে আপনার অন্তরে ঈমান নাই, বা আপনি প্রকৃত অর্থে ইসলামটা জানেন নাই, বা আপনি প্রকৃত অর্থে দিন ইসলামের তালিম আপনি হাসিল করেন নাই। কারণ মূর্তি পূজা করা মানে হচ্ছে আপনার রবের সাথে জুলুম করা। মূর্তি পূজা করা মানে হচ্ছে আপনার আল্লাহকে গালি দেওয়া সমান, আপনার আল্লাহকে অপমান করা সমান। কারণ মূর্তি পূজা হচ্ছে আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম। জুলুম কিভাবে হয় আমি আপনাকে সংক্ষেপে বুঝাই। ধরেন আপনার স্ত্রীকে আপনি দেনমোহর দিছেন, আপনি ভরণ পোষণ করান, আপনি কষ্ট পরিশ্রম করে খাবান। আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বেসে অন্যজনকে ভালোবাসে, অন্যজনের সাথে রাত কাটায়, সেইটা হচ্ছে আপনার সাথে মহা জুলুম। আরও আপনাকে সহজে বুঝাই। আপনার সন্তান জন্ম দিলেন, আপনি লালন পালন করতেছেন, আপনি ভরণ পোষণ করতেছেন। আপনার সন্তান আপনাকে বাবা না ডেকে অন্যজনকে বাবা ডাকে, আপনাকে অস্বীকার করে, সেটা হচ্ছে আপনার সাথে বড় জুলুম। ঠিক তেমনভাবে আপনার রবের সাথে বড় জুলুম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি খালেক, তিনি মালিক, তিনি সবাইকে সৃষ্টি করেছেন, তিনি সবাইকে ভরণ পোষণ দেন, তিনি সবাই পালনকর্তা, তিনি সবার রিজিক দাতা। তো ওনাকে বাদ দিয়ে যখন মূর্তির পূজা করা হয়, কোনো দেবতার পূজা করা হয়, কোনো মাটির পূজা করা হয়, কোনো আগুনের পূজা করা হয়, বা অন্য কিছুর পূজা করা হয়, আল্লাহর সাথে কাউকে শরিক করা হয়, সেটাই হচ্ছে আপনার রবের সাথে মহা জুলুম। আর সেই মূর্তি পূজাতে আপনি গিয়ে স্বাগতম জানান, সেই মূর্তি পূজাতে আপনি গিয়ে শুভেচ্ছা জানান, আপনি বক্তব্য করেন। আমার তো মনে হয় না আপনার ঈমান আছে কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসারের 48 নম্বর আয়াতে উল্লেখ করেন, এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসারের 116 নম্বর আয়াতে উল্লেখ করেন, যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে, যারা শিরক করে, আল্লাহ চাইলে সমস্ত গুনাহকে ক্ষমা করবেন, তবে শিরকের গুনাহকে কখনোই ক্ষমা করবেন না। শিরক মানে বিনা হিসেবে ধারণ। আর আপনি শিরককে শুভেচ্ছা জানাচ্ছেন মানে হচ্ছে, আচ্ছা আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি এটাতে সম্মত আছি, আপনারা করতে থাকেন। আবার কিছু ভাই বোনরা বলে যে সব ধর্মই সঠিক, তাদের ধর্ম তারা করবা, আমাদের ধর্ম আমরা কোনো সমস্যা কি, তাদের ধর্ম তারা করুক। আপনি যখন বলেন যে সব ধর্মেই ঠিক আছে, তাহলে আপনি আর ঈমানদার থাকেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আলী ইমরান 19 নম্বর আয়াতে উল্লেখ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া সমস্ত ধর্মই বাতিল। আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করে থাকেন, আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, ইসলামই একমাত্র আল্লাহ মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল, এবং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ চূড়ান্ত রাসূল এবং বান্দা। এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তারপরে আপনি ঈমানদার হতে পারবেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তারা যেটা পালন করে করুক, তারা বাংলাদেশের নাগরিক হিসাবে
তাদের অধিকার আছে তারা নিরাপত্তা পাওয়ার, তাদেরকে সরকার প্রশাসন নিরাপত্তা দিবে। সেখানে আপনার কি? আপনি কোথাকার কি? আপনি ইমানদার হয়ে থাকুন। আপনার কথায় কাজে যাতে কোনো মুসলমান এবং অমুসলিমও কষ্ট না পায়, আপনার আখলাক দেখে যাতে অমুসলিমরা ইসলামে দাপিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক।